এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ দুটি বিন্দু এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি হয়। যদি পিডি সমান 18 সেন্টিমিটার, বিকিউ সমান 35 সেন্টিমিটার, কিউসি সমান 15 সেন্টিমিটার হয়, তবে এডি সমান কত? তো চলো আগে আমি ট্রাপিজিয়ামটাকে এঁকে নিই। প্রথমে আমি ট্রাপিজিয়ামটাকে এঁকে নিচ্ছি। তো এই হচ্ছে সেই ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটার কি বলেছে, এ বি সি ডি, কেমন? এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল, যার এ বি সমান্তরাল সিডি, ব্যাস, নো প্রবলেম। এবার কি বলেছে, এ বি আর বিসি এই বাহুর উপর পি আর কিউ এমনভাবে বিন্দু নাও। চলো আমি পি আর কিউ এমনভাবে বিন্দু নিচ্ছি যাতে পি কিউ সমান্তরাল ডিসি হয়, যাতে পি কিউ সমান্তরাল ডিসি হয়, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে, যদি বাই চান্স পি কিউ সমান্তরাল ডিসি হয়ে যায় না, তাহলে একটা কেস ঘটে। কি কেস? আমরা জানি এ বি বাই পিডি, কি বললাম, এটা হলে আমরা কি বলতে পারি, এ বি এপি বাই কত, পিডি সমান বি কিউ বাই কত, কিউসি। এবার লক্ষ্য করো যে মানগুলো দেওয়া রয়েছে, মানগুলো আমি বসিয়ে ফেলি। তো এখানে এপির মান কি বলেছে, বলেনি, তাহলে এপি থাকলো পরে। দেখো পিডির মান কত দিয়েছে, 18, তাই না? পিডির মান 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, তাহলে 18 পুট করি, সমান বিকিউ এর মান কত দিয়েছে, 35 সেন্টিমিটার, তাহলে 35 লিখি। কিউসির মান কত দিয়েছে, 15 সেন্টিমিটার, তাহলে 15 লিখলাম। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি, 5 3 5 15, 5 5 7 35, আবার দেখো 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে এখান থেকে আমরা এপি এর ডিস্টেন্স পেয়ে যাচ্ছি কত, 6 7 42, কেমন? তো আমরা এপি পেয়ে যাচ্ছি কত, 42 সেন্টিমিটার। কিন্তু চাইছে কি, চাইছে এডির দৈর্ঘ্য চাইছে, কিন্তু প্রত্যেকে জানো এডির দৈর্ঘ্য মানে হচ্ছে এপি প্লাস পিডি, এপি প্লাস পিডি। কিন্তু এপি দেখো তো, এপি কত পেয়েছ, এপি আমরা পেয়েছি 42, আর পিডির দৈর্ঘ্য কত, পিডির দৈর্ঘ্য হচ্ছে 18, তাহলে আমরা গণনা করলে কত পাচ্ছি, 40 50 60, অর্থাৎ 60 সেন্টিমিটার। ব্যাস, তো এই হচ্ছে আমাদের উত্তর।